সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আর পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার কথা শোনার জন্য এবং এগুলোকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য। এবং অনুরোধ জানাই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রত্যেকে শোনার সাথে সাথে একটা করে লাইক দিন। এতে হয় কি জানেন, আপনি একজনের লাইক দেন, 1000 জন মানুষ আরও বেশি শুনে। এটাই আমাদের শক্তি, আপনারাই শক্তি। আমাদের কথাগুলো সারা বাংলাদেশ শুনুক, জনগণ শুনুক। এতক্ষণ আপনার ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ করে আমি কেন আমাদের নেত্রীর পুত্র কন্যা বোনের পুত্র কন্যাদের ছবি দিয়ে বলছি আওয়ামী লীগ পরিবার শুনুন। আসলে আওয়ামী লীগ পরিবার বলতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ যারা আছেন তাদের বিষয়টা বলছি। তো তাদের বিষয়টাতে কথা বলার আগে আপনাদের সবাই জানেন যে আজকে এই মুহূর্তে যখন শুনছেন তখন আজকে চলছে 7ই মার্চ, মানে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের সেই দিন। তো এই ভাষণ নিয়ে একটা বিশাল জিনিস আছে, যেটা আপনার বাংলাদেশ থেকে যদি আপনার সরকারিভাবে না কোনোভাবে ব্যান্ডও করে দেওয়া যে এই মার্চের ভাষণ চলতে পারবে না বা এই মার্চ, কিন্তু এই ভাষণের ধারে কাছেও আর কোনো ভাষণ বাংলাদেশ থেকে কেউ দিতে পারবেন না। তার কারণটা কি আমি আপনাদেরকে বলি, যে আপনারা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না, আবার অনেকে হয়তো ভুলে গেছেন। জানেন হয়তো ভুলে গেছেন, সেটা হচ্ছে কি জানেন, ব্রিটিশ ব্রিটেনের এক লেখক, যিনি আপনার ওয়ার্ল্ডের প্রায় 41টা ভাষণকে একটা বইয়ে এনেছেন, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ বলা হয়, মানে 41টা শক্তিশালী ভাষণকে উনি একটা বইয়ে এনেছিলেন। যে বইটার লেখকের নাম হচ্ছে জ্যাকব এফ ফিল। উনি ব্রিটিশ একজন ইতিহাসবিদ, ওয়েল নোন, সারা পৃথিবী চেনে ওনাকে। 2013 সালে উনি একটা বই লিখেন, যে বইটার নাম ছিল উই শ্যাল ফাইট অন দ্য বিচেস ইজ পিস। আর এই কথাটা বলেছিলেন যে উইনস্টন চার্চিল, মানে উইনস্টন চার্চিলের যেই কথা, সেই কথাটা ওনার বইয়ের মূল ব্যানার। বইটা আপনারা আমার পাশে পেছনে দেখতে পাচ্ছেন যে এই বইটাই, এটা পৃথিবীর সবচেয়ে সেরা বই, মানে যে বইয়ের মধ্যে আপনার আছে অনেক কিছু। আর ব্রিটিশ এই ইতিহাসবিদ জ্যাকব এফেল যে বইটা, এই বইটা প্রকাশিত 2013 সালে। প্রায় 2500 বছর, 1-2 বছর না, 2500 বছরের ইতিহাসের ভেতরে প্রভাব ফেলেছে এরকম 41টা বিখ্যাত ভাষণ এই বইটাতে আছে। আমাজন থেকে শুরু করে সব বড় বড় মার্চেন্ট কোম্পানিতে পাওয়া যায়, পৃথিবীর বিভিন্ন দেশের লাইব্রেরিগুলোতে এই বইটা পাওয়া যায়, পাবলিক এটা পড়ে, এই বইটার উপর রিসার্চ করে, ওরা পিএইচডি, এমফিল, পিএইচডি, ডক্টরেট ডিগ্রি নিয়ে এই বইটা পড়ে বিভিন্ন ভাষণের উপর। তো এই ভাষণটা, এই ভাষণের এই বই, এই বইটার ভেতরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণটা আছে। এবং সেটা আছে এইভাবে যে ঐতিহাসিক 7ই মার্চ, 7th মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু, এই কথাটা লেখা আছে ওনার ভাষণের সময়। এবং এই ভাষণটা হয়েছিল আপনার 1971 সালের রমনা রেসকোর্স গার্ডেন, বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান নামে চিনেন। এটা লিবারেশন ওয়ার্ল্ড, মানে এটি পরবর্তীতে বাংলাদেশের লিবারেশন ওয়ার্ল্ডের প্রেরণার ঘোষণা রূপে লিখেছেন, যে এইটাই আসলে আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের দিকে নিয়ে গিয়েছিল এই ভাষণটা। তো এই বইতে এই ভাষণটা ছাড়াও আরো 41টা ভাষণ আছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই বইয়ের সর্বপ্রথম যে ভাষণটা, এটা হচ্ছে 431 সালের একটা ভাষণ, যেটা ফিনারেল নিয়ে একটা ভাষণ, ফিনারেল ওরিয়েন্টেশন, এই ভাষণটা আছে। এবং এরপরে আপনার এখানে আলেকজান্ডার দ্য গ্রেট, তারপরে আপনার জুলিয়াস সিজার, উইলিয়াম দ্য কঙ্কর, পোপ আরবান, সেলিডেস এবং হেনরি, মানে পৃথিবীর যত বিখ্যাত ভাষণ, যত বিখ্যাত লিডার, নেপোলিয়ান থেকে শুরু করে গোসপিন, এদের সকলের ভাষণ এখানে লিপিবদ্ধ আছে এই বইটাতে। এই বইটা কিন্তু টোটাল আছে কত, 41টা ভাষণ। এই 41টা ভাষণের মধ্যে কারো ভাষণই দুইবার নাই, একবার আছে। দেন এলিজাবেথেরও আছে। এইভাবে মানে এক একজন নেতার একটা করে ভাষণ আছে। এটা একটা বিশাল বই।
এবং ওই যে আপনাদের বললাম এটা 431 সাল থেকে ভাষণগুলো শুরু, এবং এটা শেষ হয়েছে আপনার 1987 সালের শেষ ভাষণ রোনাল্ড রিগানের ভাষণ দিয়ে। 41টা ভাষণ এই বইটার ভেতর আছে। এবং সবচেয়ে আরেকটা মজার বিষয় কি জানেন, এই ভাষণগুলোর মধ্যে আবার ক্রাইটেরিয়া আছে। সেখানের মধ্যে 10টা প্রভাবশালী ভাষণ আছে। সেটার মধ্যে 431 সালের ভাষণটা আছে, তারপরে 1095 সালের একটা ভাষণ আছে, যেটা মানে আপনার এইভাবে আস্তে আস্তে আমাদের বঙ্গবন্ধুর ভাষণটা আছে আপনার হচ্ছে যে 9 নম্বরে। ওনার আগে আরও আছে ফ্রাঙ্কের দ্য রুজভেল্ট, তারপরে উইনস্টন চার্চিলের ভাষণ আছে, এবং 7ই মার্চের সেই ভাষণটা আছে, এবং 10 নম্বরে আছে আপনার রোনাল্ড রিগানের ভাষণ। মানে এই 10টা হচ্ছে আবার প্রভাবশালী ভাষণ, এটা ভাগ করা হয়েছে 41টা ভাষণের মধ্যে সবচেয়ে প্রভাবশালী 10টা ভাষণ। এইটা বর্ণিত আছে এই বইয়ে। এবং এই বই সারা পৃথিবীর জ্ঞানী গুণী সবার কাছে আছে, পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আছে, এবং তারা সবাই পড়ে, সবাই জানে। সুতরাং এই ভাষণ নিয়ে যারা মশকারি করেন, তারা না জেনেই মশকারি করেন, তাদেরকে আসলে বলার কিছু নেই। তো এই হচ্ছে যে এই বইটার লেখা, আপনারা চাইলে এই বই আপনারা আমাজন বা যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আসলে তাহলে আওয়ামী পরিবারের কথা যেটা বলছে, আওয়ামী পরিবার বলতে আসলে আমি ওই যে বললাম আপনাদেরকে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, মহিলা লীগ, এদের সকলকে বলছি। যে আজকে হঠাৎ করে আপনারা সবাই জানেন যে আজকে হঠাৎ করে উত্তর জেলা যুবলীগ একটা আহ্বায়ক কমিটি করেছে। তার মানে ওই কমিটির সভাপতি এবং সেক্রেটারি যেহেতু ঘুমন্ত অবস্থায় আছেন, ওনাদেরকে পাওয়া যাচ্ছে না, তাই এই দুইজনকে দায়িত্ব দেয়। আর এই দুইজন কারা? এই দুইজনের মধ্যে যেমন মিজান চেয়ারম্যান এবং আরেকজন, এরা হচ্ছে যে ফাইটার এই মুহূর্তে ফাইটার। মিজান চেয়ারম্যান ঢাকা শহরে প্রচুর মিছিল মিটিং করছে, ফাইটার, ফাইট করছে, সম্মান পেয়েছে সে। তো এভাবে যুবলীগ হয়তো চট্টগ্রাম মহানগর এবং আরো 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 এগুলো সবগুলোই করবে, সারা বাংলাদেশে হয়তো যুবলীগ করবে। তো যুবলীগ দিয়ে চালু হলো। এই জন্য বলছে আওয়ামী পরিবার, তার মধ্যে এখন আছে আপনার ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ। এইভাবেই আওয়ামী লীগের যে সিদ্ধান্ত, ঘুমন্ত নেতারা ঘুমেই থাকুক, নতুন নেতৃত্ব আনছে, মাত্র শুরু। আপনারা জানেন যে 1/11-এর পরে যুবলীগই সারা বাংলাদেশে তাতায়া রাখছিল, সাথে ছাত্রলীগ ছিল। তো এই যুবলীগ দিয়ে শুরু হয়েছে, ছাত্রলীগ আওয়ামী লীগ সবগুলোতে শুরু হবে, এটা হচ্ছে শিওর। আজকে যে দুজনের কথা জানেন, আগামীকাল আরও জানবেন, আরও জানবেন, আরও জানবেন। অনেক ছেলে পেলে আছে যাদের কথা আমি আপনাকে চিন্তাও করিনি, তারাও দেখেন এখন আস্তে আস্তে উঠে আসবে। হ্যাঁ, হয়তো পূর্ণাঙ্গ কমিটি দিবে না, কোনো কমিটি ভেঙে দিয়ে কমিটি দিবে না, সব ভারপ্রাপ্ত করে দিবে। আপনি পারতেছেন না ভাই, আপনি ঘুমান, ভারপ্রাপ্ত দিই। আপনি পারতেছেন না, ঘুমান, ভারপ্রাপ্ত দিই। তবে যারা এই যে এখন বিদেশে আছেন বা দেশে থেকে মুখ লুকিয়ে বসে আছেন, তাদের কপালে খারাপই আছে, চলবে। আবার যারা ওই যে গালাগালি করেন প্রচণ্ড, হাউ কাউ মাউ মাউ চাও চাও, আপনাদেরও খবর আছে। সবগুলোরই লিস্ট, স্ক্রিনশট সব যাচ্ছে নেত্রী পর্যন্ত। নেত্রীর সিদ্ধান্ত এখানে চূড়ান্ত, মানতেই হবে আপনাকে, কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত নেত্রী জারে দেয়। যেমন নেত্রী যদি কলা গাছরে বলে যে এরা মানতে হবে, এরা মানতে হবে, সেটাই হচ্ছে কাহিনী। তবে এই যে পরিবর্তন, এখন আমি এই জন্য আওয়ামী পরিবারের অন্যান্যদেরকে বলছি, এই ছাত্রলীগ, তারপরে আপনার স্বেচ্ছাসেবক লীগ, অমুক লীগ, তমুক লীগ যারা আছেন, তারা আপনাদের কি ঘুম ভাঙবে, নাকি আপনাদের নেতাকেও এইভাবে হঠাৎ করে দিয়া দিবে? কোন দিন রাতে শুনবেন যে আপনাদের নেতাদের যেহেতু নাই, হদিস নাই, আপনাদের নেতারা গেছে, শেষ। আপনারা হয়তো বলতেও পারবেন না, ঘুমের ভিতরে একটা কমিটি দিয়ে দেয় ভারপ্রাপ্ত। তো ভারপ্রাপ্ত যারা থাকবে, তারা ভারপ্রাপ্ত বেশি দিন থাকবে, তাদের ভারমুক্ত করে দিবে খুব সহসা, ভারপ্রাপ্তদেরকে ভারমুক্ত করে দিবে। তো এটা এই যে এখন শুরু হলো, এটা কিন্তু এই মাসের ভেতরে এবং আগামী মাসের মাঝামাঝি ভেতরে আরো বহু খেলা দেখবেন, আরো অনেক কিছু দেখবেন। সুতরাং এখনো যারা নেতারা ঘুমিয়ে আছেন, মনে করছেন যে আপনাদের পদ পদবি থাকবে, তাদের পদ পদবি থাকবে না। আর সংগঠন, আওয়ামী পরিবারের সমস্ত সংগঠনের কেন্দ্রীয় নেতাদেরকে বলবো, আপনারা শুরু করেন। কারণ অনেকেই আজকে আমাকে ফোন দিয়েও ধন্যবাদ জানিয়েছেন, ভাই আপনি ওই দিন বিভিন্ন নেতার নাম ধরে ধরে বলছিলেন কে কোন দেশে আছে, কে কোথায় আছে, সেটার ফল শুরু হয়েছে কিনা।
আমি জানি না ভাই সেটার ফল শুরু হয়েছে কিনা, এটা আমি জানি না। তবে অনেকে বলে যে হয়তো আমার কারণেও এটা শুরু হইতে পারে। অদূর ভবিষ্যতে হয়তো অনেকে বলবে যে ভাই আপনার ক্রিমিনালিজমের কারণে আমাদের অমুক নেতার নেতৃত্ব চলে গেছে। এখন আবার অনেক নেতারা আছেন যারা ওই যে কমিটির হয়তো 20 জন 25 জন 30 জন মেম্বার আছে, তারা তাদের সাথে কথা বলেন। তারা আবার তৃণমূলের সাথে কথা বলতে গেলে ফোন বন্ধ করে আসতে ভাইগা যান। আপনাদের কপালেও খারাপই আছে, বলছি আপনাদের কপালেও খারাপই আছে। সুতরাং এখনো সময় আছে। যদি জাগ্রত হতে 2-4 দিনের ভিতরে না পারেন, তাহলে আপনাদের কপালে যে কি আছে তা বুঝতেও পারবেন না। নেত্রী মরা নেতা আর চায় না, অনেক বছর খাইছেন তো আর মরা নেতা চায় না। এখন নেত্রীও চাই ইয়াং নেতা, কারণ নেত্রী চাইতেছে যে তৃণমূলের কর্মী সমর্থক এদেরকে নিয়ে আসা। নাহলে আপনারা এই মিজান চেয়ারম্যানের কথাই চিন্তা করেন না। কে চিন্তা করছিলাম এই কথা? উত্তর জেলাতে তো আরো অনেক কেউ আসতো, কিন্তু পারে নাই, হে চলে আসছে। কারণ কি জানেন, হে ঢাকা শহরে অনেকগুলো মিছিল মিটিং করছে, অনেক জায়গায় কথা বলছে, সে চলে আসছে। তো এরকম মিছিল মিটিং যারা রাস্তাঘাটে চেহারা দেখাইতেছে না, কে যে কখন চলে আসে তার কোনো খবর পাবেন না। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।